আসসালামু আলাইকুম। অনেকদিন পর একটা লং ভিডিও করার চিন্তা করছি। আজকে আমি একটু পাস্তা রান্না করব আর কি। তো দেখতে থাকুন। পাস্তা রান্না, পাস্তা প্লাস নুডলস একসাথে দেখতে থাকুন। বলেন তো এখানে কত টাকার পাস্তা আছে? আশা করি কমেন্টসে জানাবেন। তো আমি পাস্তা দিয়ে দিচ্ছি। একটু বেশি রান্না করতে চাচ্ছি। পাস্তাটা যারা রান্না বান্না করেন তারা জানেন যে পাস্তা রান্না হতে একটু বেশি সময় লাগে। পাস্তা সিদ্ধ হতে বেশি সময় লাগে, তাই আমি পাস্তাগুলো আগে আগে দিয়ে দিচ্ছি। আর নুডলসটা অনেক পরে দেব, পাস্তাটা একটু ভালোভাবে সিদ্ধ হোক, তারপরে দেব। কে কিভাবে পাস্তা রান্না করেন আশা করি জানাবেন। একটু ঢেকে দিলাম। আমি এখানে দুটো মিনি নুডলস নিয়ে নিয়েছি, 10 টাকা করে যেগুলো, সেটা তো সবাই চিনি আমরা, তাই না? দুটো মিনি নুডলস দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে কত বড় বড় হয়ে গেছে পাস্তাগুলো। এই যে বড় বড় হয়ে গেছে শেপ। ওয়াও, খুব সুন্দর। নুডলসগুলো একটু সিদ্ধ হোক, তারপর আমি পানি ফেলে পরবর্তী কাজে যাব। আর একটু ঢেকে দেই। আমার পাস্তাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি একটু ভেজে নিতে চলে এলাম। আমি পেঁয়াজগুলোকে একটু আগে কেটে নিয়েছি। পেঁয়াজ আর মরিচ কিছুক্ষণ আগে কেটে নিয়েছি। আমার পেঁয়াজ কাটাগুলো একটু মোটা হয়, আমি আসলে খুব একটা পাতলা করে পেঁয়াজ কাটতে পারি না, তার জন্য আমাকে একটু বেশি সময় ধরে পেঁয়াজ ভাজতে হয়। আপনাদের কারো কি এরকম সমস্যা হয়? অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে আমার পাস্তাগুলো একটু আগে কড়াই থেকে নামিয়ে ধুয়ে নিয়েছি। সবাই সবার পাস্তা রান্নার অভিজ্ঞতা জানিয়ে যাবেন। যাতে আমারও সুবিধা হয় পাস্তা রান্না করতে। পেঁয়াজটা যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন এই নুডলসের মশলাটা দিয়ে দেওয়া সবচেয়ে ভালো। এতে করে বোঝা যায় যে পেঁয়াজটা আমার ভাজা হয়েছে কিনা। আগে দিলে পেঁয়াজটা ভাজা হয়েছে কিনা সেটা আসলে বোঝা যায় না। আমি একটু আমি এখানে একটা ডিম দিয়ে দিয়েছি। একটা ডিম আর নুডলসের মশলাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ডিমগুলোকে একটু ভেঙে ভেঙে নিতে হবে।
এবার আমি ধুয়ে রাখা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। ধুয়ে রাখা পাস্তাগুলো এই সময় কিন্তু চুলার আঁচটা একবারে মিডিয়াম, যতটুকু সম্ভব কমে রাখাই ভালো। নুডলসে আসলে পেঁয়াজটা পুড়ে গেলে খেতে একটু খারাপই লাগে। শুধু নুডলসে কেন, যে কোনো তরকারিতেই পেঁয়াজটা পুড়ে গেলে আসলে তেমন ভালো খারাপ লাগে। এর মধ্যে যদি একটু পানি পানি থাকে তাহলে পানিগুলো একটু শুকিয়ে নিলে সবচেয়ে ভালো হবে। এখন আমি একটু নরমাল লবণ দিয়ে দিচ্ছি। নরমাল লবণটা অল্প দিলেই হবে। অনেকের হয়তো নরমাল লবণ নাও লাগতে পারে, কিন্তু আমার আসলে একটু লাগে। নরমাল লবণ একটু না দিলে আমার ভালো লাগে না। টেস্টিং সল্ট দেওয়া আছে। এটা 2 হাত দিয়ে নাড়তে পারলে সবচেয়ে ভালো হয়। নাড়তেও আরাম লাগে, ভালো ইয়েও হয়। আমার এক হাত দিয়ে মোবাইল ধরতে হচ্ছে, এই জন্য আমি আসলে ধরতে পারছি না। এখন আমি দিয়ে দিচ্ছি একটু সয়া সস দিয়ে দিলাম। সয়া সস কে কে ব্যবহার করেন কমেন্টে জানতে চাই, কমেন্টের মাধ্যমে জানতে চাই সয়া সস কে কে ব্যবহার করেন।